শুরুটা দারুণ বাংলাদেশের, মাঝখানে আরও ভালো, তবে শেষটা আরেকবার আক্ষেপের। বাংলাদেশের ব্যাটিংটা ঠিকঠাক হচ্ছিল না প্রথম দুই ম্যাচে, কিন্তু 3 নম্বর ম্যাচে শুরুটা ঠিকঠাক, মাঝখানেও বাংলাদেশ দারুণ। বিশেষ করে 10 ওভার শেষে রান 99, 15 ওভার শেষে রান 150। তখন হয়তো আপনি ভাবছিলেন রানটা 220 হবে কিনা, তবে আক্ষেপেরই একটা শেষ টাইগারদের। বিশেষ করে ব্যাটিংটা প্রথম দুই ম্যাচে যেখানে পাকিস্তান 201 রান করেছিল, বাংলাদেশ দুটো ম্যাচেই পরে রান চেজে ভুগেছে। আজকে অবশ্য টস জিতে আগে ব্যাটিং, একাদশে খালেদ আহমেদের ফেরা, শরীফুলের চোট। আর ব্যাটিংটা নিয়ে একটুখানি আলোচনা করতে চাই, বিশেষ করে দুই ওপেনার। আরেকবার বাংলাদেশের 17 রানের জোট, তানজিদ তামিম আর পারভেজ হোসেন ইমনে। এই দুই ওপেনার বয়সে তরুণ, সামনে হয়তো বাংলাদেশ ক্রিকেটকে বেশ ভালো সার্ভিস দিবেন, সেটা আপনি আশা করতেই পারেন। বিশেষ করে পারভেজ হোসেন ইমন, যিনি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দারুণ একটা ঝকঝকে সেঞ্চুরি করেছিলেন, তবে পাকিস্তানের সঙ্গে রানটা পাচ্ছিলেন না। 3 নম্বর ম্যাচে ঠিকই দারুণ একটা 50 পেয়েছেন, বিশেষ করে তার 200 স্ট্রাইক রেটে 66 রান আজকের দিনে স্বস্তির। যেভাবে অবশ্য আউট হয়েছেন সেটা একটু আক্ষেপেরই হয়তো হবে এক পারভেজ হোসেন ইমনের জন্য। তার স্ট্রাইক রেটটা আশা দেখাচ্ছিল বাংলাদেশকে, তার 200 স্ট্রাইক রেটে যে রান করছিলেন, আজকেও হয়তো আরেকটা সেঞ্চুরিও হয়ে যেতে পারতো। আচ্ছা, একটু বেশি বাড়াবাড়ি হবে হয়তো, তবে যেভাবে তিনি বড় রান পাচ্ছিলেন বা মাঝখানের সময়টা যে ভুগছিলেন, সেই ভোগাটা অন্তত দূর হলো পাকিস্তানের সঙ্গে 3 নম্বর ম্যাচে। আর তানজিদ তামিম আগের দুটো ম্যাচে বেশ ভালো শুরু পেয়েছিলেন, আজকে অবশ্য আগের দুই ম্যাচের তুলনায় একটু রয়েস হয়ে খেলছিলেন। তার স্ট্রাইক রেট সে কথাই বলে। 3 নম্বর ম্যাচে 32 বলে 42 রান তানজিদ তামিমের, 4-3টা ছক্কা 3টা, স্ট্রাইক রেট 131.25। ওপেনিং জোটের ঠিকই স্বস্তি, এ নিয়ে পঞ্চমবার বাংলাদেশ দল টি-20তে 100 বেশি রান করলো ওপেনিং জোটে, যেখানে অনেকবারই রয়েছে তানজিদ তামিমের নাম। আক্ষেপ হতে পারে ক্যাপ্টেন লিটন দাস, সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে এই পাকিস্তানে। ঠিক টিপিক্যাল লিটনকে আপনি যেভাবে চিনে থাকেন, আপনি যেভাবে দেখে থাকেন, আসবেন দ্রুত রান করবেন, বেশ অ্যাটাকিং ক্রিকেটটা খেলবেন, না সেই লিটনের দেখা অন্তত সবশেষ 2 সিরিজে দেখা যায়নি। একে তো ক্যাপ্টেন্সির চাপ, তারপর ব্যাটার লিটনের ব্যাটেও বড় রান নাই, আজকেও তার স্ট্রাইক রেট অন্তত সে কথা বলে একটু রয়েস হয়ে শুরুটা করেছিলেন, কিন্তু একটা পর্যায়ে মনে হচ্ছিল বেশ ভালো একটা স্টার্ট পাবেন। আগের দুই ম্যাচে আমরা দেখেছি যখনই দরকার ছিল লিটনের, ঠিক তখনই তিনি আউট হয়েছিলেন। তাওহিদ হৃদয়ের সঙ্গে বড় জুটি গড়তে ব্যর্থ ছিলেন, বিশেষ করে অনেকগুলো বল তার লেগে গিয়েছিল। আজকে অবশ্য হৃদয় বেশ ভালো একটা শুরু পেয়েছিল, 15 ওভার শেষে বাংলাদেশের রান 150। তখন ভাবা হচ্ছিল যে রানটা 200 তো পার করবেই, 210 বা 220ও হতে পারে, কারণ শেষ 5 ওভারে আধুনিক টি-20তে লাহোরের এই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে শেষ 5 ওভারে 70 রান খুব একটা বেশি চাওয়ার হয়তো ছিল না বাংলাদেশের কাছে। বিশেষ করে শামীম হোসেন পাটোয়ারি আর মেহেদী হাসান মিরাজ খুব একটা বড় রান বা বড় অবদান আজকেও ব্যাটিংয়ে রাখতে পারলেন না। আপনি যদি উইন্ডিজ সিরিজের কথা চিন্তা করেন, যেখানে এই শামীম হোসেন পাটোয়ারি টি-20তে দারুণ খেলেছিলেন, তারপর এসে বিপিএলটা বা ঢাকা লিগও দারুণ করেছিলেন, কিন্তু এই সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বা পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ যে দুটো টি-20 সিরিজ খেলেছে, সেখানে কিন্তু এই শামীম হোসেন পাটোয়ারির ব্যাটে কার্যকরী কোনো রান নাই। একই রকম মিরাজও অবশ্য খুব বেশি সুযোগ পাননি, তাকে খুব বেশি দায় দেওয়ার দরকার নেই, কিন্তু শেষের দিকে আপনি হয়তো জাকের আলী অনিকের ওই ছোট্ট ক্যামিও ইনিংসের প্রশংসা ঠিকই করতে পারেন। তবে আক্ষেপে শেষ বাংলাদেশের ব্যাটিং, সেটা হচ্ছে 200 রান করতে না পারা। এমন একটা পাওয়ার প্লে কাটানো বা প্রথম 10 ওভার অথবা 15 ওভার শেষে মনে হচ্ছিল যে বাংলাদেশ আজকে 200 পার করবে, কিন্তু শেষের ব্যাটিংয়ের আক্ষেপে সেই রানটা করতে পারলো না টাইগাররা। তবে আপাতত বোলাররা পারবে কিনা এই রানটা ডিফেন্ড করতে, সেটা অবশ্য জানিয়ে দেবে সময়। যেখানে পাকিস্তান প্রথম 2 টি-20তে আগে ব্যাট করে 201 রান করেছিল, সেখানে আজকে কি পারবে 200 রানের কম করা বাংলাদেশ এই রান ডিফেন্ড করতে? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.